নমস্কার বন্ধুরা, আজকের হবে চিকেন কষা। অন্য রকমেরই চিকেন কষা, অন্যরকমভাবে চিকেন কষা তৈরি করব। আপনারা দেখুন, এখানে আছে 2 কেজি 250 মাংস। মাংসটা মেশানোর জন্য একটা এই বাটি নিয়েছি, বড় গামলা, প্লাস্টিকের গামলা বাটি। এতে করে আমি মাংসটা মেশাবো। এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসতে আমি দিয়ে দিচ্ছি লবণ, এই চামচেরই 3 চামচ লবণ দিচ্ছি। যেই চামচে লবণ মেপে নিয়েছি সেই চামচেরই হলুদ মেপে দিলাম 2 চামচ, কত 3 চামচ মতো দিয়ে দিলাম। হলুদও 3 চামচ উঁচু উঁচু দিয়েছি। আর লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো 2 চামচ। এই যে উঁচু উঁচু 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো টক দই, এই বাটিরই 1 বাটি। এখানে প্রায় 250 থেকে 300 মতো আছে টক দই। আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এগুলো সব একসাথে ভালো করে মেশাবো, কারণ গামলা অনুযায়ী আমার মাংসটা অনেকটা বেশি। এই যে বাটিটা আমি নিয়েছি এটা অনুযায়ী অনেকটা বেশি, মাখাতে অসুবিধা হবে। আমি অর্ধেকটা মাখিয়ে নিই, তারপর বাকিটা আবার এতে মিশিয়ে নেব। এই যে এইভাবে সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো আমার এরকমই বড় বড়। এটা আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম নর্মাল ফ্রিজে। এটা ভালো করে মশলা ভালো করে মিশিয়ে নিলে মাংসটা সফট হয়। ওই জন্য আমি ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মাংসটা তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার মতো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো, কারণ অনেকটা মাংস তাই একটু বেশি দেবো তেলটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে হলুদ মেখে রাখা আলুটা ভেজে নেব। সবগুলো এক এক করে আলুগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টো পাল্টে এইভাবে ভেজে নেব। একদম অনুষ্ঠান বাড়ি থেকে কষার মধ্যে আলু দিয়ে এটাকে করে দেবো আলু মধ্যে। আলুটা এইভাবে উল্টো পাল্টে ভেজে নেব। আলুটাকে একটু সময় লাগবে। ময়লার সঙ্গে উল্টো পাল্টে আলুগুলো হালকা কালার পর্যন্ত ভেজে নিয়েছি। এই যে হালকা কালার চলে এসছে, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, জাস্ট রং হওয়ার জন্য। চিনিটা দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে নেব। পরে এখানে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি।
পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব রসুনটা। আদার তুলনায় রসুনটা একটু বেশি দিতে হবে, কারণ আমার পরিমাণে অনেকটা মাংস, তাই বেশি বেশি লাগবে। ওই জন্য মুরগির মাংসে সবসময় আদা যা দেবে তার থেকে রসুনের ভাগটা একটু বেশি যাবে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, অর্ধেকটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এটা ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ ভালো করে এভাবে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল খেতে গেছে। এবারে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে মেখে রাখা 3-4 ঘন্টা মতো মেখে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। যে এটাকে আমি আবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পিসটা বড় বড়, অনেকটা মারতে, তাই অনেক সময় লাগবে। ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে। মাছে যেহেতু গ্যাসে বড় কড়া, মাছটা বানিয়ে দিতে হবে। এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা আমার হতে থাক। এখানে চাল মগজ আর চিনে বাদাম আর কাজু কাজু গোটা 6 নিয়েছি, চিনে বাদাম 1.5 চামচ আর চাল মগজও 1.5 চামচ, এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ঢাকা দিয়ে দিয়ে মেয়েটাকে রান্না করবো। অনেকটা মাংস বন্ধুরা শুকনো লাগবে দিয়ে কষিয়ে রান্না করতে। দেখুন এটাকে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসের পিসগুলো বড় বড়, মনে লাগবে এগুলোকে ভালো করে করতে, সিদ্ধ হবে, এগুলো সময় লাগবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো। আবারও চাপা খুলে এটাকে আবারও নাড়াচাড়া করে দেবো। এভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। অনেকক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। চাপাটা খুলে আবারও এটাকে নাড়াচাড়া করে দেবো। এই পর্যায়ে এই যে আমি পেস্ট করে রেখেছিলাম, এই যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। চাল মগজ, কাজু আর চিনে বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নাড়াচাড়া করতে হবে এইভাবে। চাল মগজ আর বাদামগুলো বাটা দিয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও
এবারে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলু দেবো, কারণ এটা না সিদ্ধ ফেলাতে হবে না, এটাও তো সিদ্ধ হতে হবে। তাই এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে এইভাবে কষাতে থাকবো আরো 20 মিনিট মতো। এইভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করবো। দেখি এটা কতটা কি হলো। এটা আমরা প্রায় শেষের পথে। ঘরের তৈরি গরম মশলা এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। এটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটা আমার প্রায় রেডি, এটা আমার প্রায় রেডি হয়ে আসছে। দেখুন বন্ধুরা, চিকেন কষা আলু দিয়ে বিয়ে বাড়ির স্টাইলে এটা আমার রেডি।